প্রতিরক্ষা খাতে পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য। প্রথমবারের মতো যুক্তরাজ্যের সরকার স্বীকার করেছে দেশটির পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনের জন্য নতুন ওয়ারহেড তৈরির প্রকল্প চলছে, যার খরচ দাঁড়াবে প্রায় ১,৫০০ কোটি পাউন্ড। সোমবার দেশটির সরকার ঘোষণা দিয়েছে বর্তমানে ৭টি পরমাণু চালিত অ্যাটাক সাবমেরিনের স্থানে আনা হবে ১২টি নতুন প্রজন্মের সাবমেরিন। জানা গেছে এগুলো পরমাণু চালিত হলেও অস্ত্র হিসেবে বহন করবে অন্যান্য ধরনের অস্ত্র। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মধ্যে গঠিত নিরাপত্তা জোট AUKUS এর আওতায় নির্মিত হবে এই নতুন সাবমেরিনগুলো। বিশ্লেষকরা বলছেন সমুদ্র পথে চীনের আধিপত্য মোকাবিলায় এই ত্রিপাক্ষিক জোটকে ধরা হচ্ছে ইন্দো প্যাসিফিকে পশ্চিমা প্রতিরক্ষার অগ্রভাগ হিসেবে। যুক্তরাজ্যে আমরা অন্তত ৬টি নতুন গোলাবারুদ কারখানা নির্মাণ করব, যা ১,০০০-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। ইউরোপের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যেই আমরা হাজার হাজার নতুন দূরপাল্লার অস্ত্র তৈরি করব। আমাদের মাতৃভূমিকে রক্ষায় আমরা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করব। বিশ্লেষকদের দাবি, এই ঘটনায় ইঙ্গিত দেয় কেবল প্রতিরক্ষা নয়, বহুমুখী মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাজ্য। নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে বলে ইউরোপকে এর আগে কড়া বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাকলি আখতার, সময় সংবাদ।